দেয়। দুজনে জীবনের শেষ মুহূর্ত ভেবে একে অপরকে বিদায় জানায়। ঠিক তখনই অ্যান্ডির চোখে পড়ে তার স্যুটে আটকে থাকা সেই উজ্জ্বল জোনাকিগুলো। সে সেগুলো ক্রিয়েচারের দিকে ছুড়ে দেয়। জোনাকিগুলো লাল হয়ে ক্রিয়েচারকে আক্রমণ করলে সেই সুযোগে তারা বাইরে বেরিয়ে আসে। লড়াই চলাকালীন অ্যান্ডি একটি রিপেয়ার স্প্রে ক্রিয়েচারের মুখে চিপকে দেয়, কিন্তু দানবটি নাছোড়বান্ধা। অ্যান্ডি তখন এক পাগলাটে পরিকল্পনা করে। সে দেখে কার্গো এরিয়াতে কিছু অক্ষত পড এখনও লাঞ্চিং স্ট্যান্ডে ঝুলে আছে। সে ঠিক করে একটি পড লাঞ্চ করে সরাসরি ক্রিয়েচারের গায়ের ওপর ফেলবে। অ্যান্ডি ওপরে উঠে যায় এবং নাওমিকে বলে কার্গো বেয়ের সব লাইট অফ করে দিতে, যাতে অন্ধ ক্রিয়েচারটি নাওমিকে খুঁজে না পায়। কিন্তু পড স্টার্ট করার জন্য পর্যাপ্ত পাওয়ার ছিল না। লিওনার্ড জানায় অ্যান্ডির স্যুটের ব্যাটারি পডের সাথে কানেক্ট করলে এটি স্টার্ট হবে, তবে অ্যান্ডিকে পডের ভেতরেই বসতে হবে। অর্থাৎ পডটি যখন ক্রিয়েচারের ওপর পড়বে, অ্যান্ডিও তখন সেই মরণ ঝুঁকির মধ্যেই থাকবে। অ্যান্ডি নাওমিকে বাঁচাতে নিজের জীবন বাজি রাখতে রাজি হয়। অ্যান্ডি পডের ভেতরে বসে তার নিজের স্যুটের ব্যাটারি পডের ইঞ্জিনের সাথে কানেক্ট করে দেয়। স্যুটের পাওয়ার কমতে শুরু করলেও পডটি লঞ্চ হওয়ার জন্য গর্জন ওঠে। অন্যদিকে নাওমি নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার স্যুটের সব লাইট জ্বালিয়ে দেয়, যাতে সেই অন্ধ অথচ হিংস্র ক্রিয়েচারটি তাকে তাড়া করে। অ্যান্ডি পডের ভেতর থেকে দেখতে পাচ্ছিল নাওমি কালঘাম ছুটিয়ে ক্রিয়েচারটিকে ঠিক পড ল্যান্ডিংয়ের নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছে। সেই মুহূর্তে অ্যান্ডির চোখের সামনে ভেসে ওঠে তার জীবনের সেই অভিশপ্ত রাত। একটি দুর্ঘটনা তার স্ত্রী আর ছেলেকে কেড়ে নিয়েছিল। বছরের পর বছর সে নিজেকে খুনি ভেবে এসেছে। আজ সে কাউকে মরতে দেবে না। আজ সে হবে একজন রক্ষাকর্তা। সঠিক মুহূর্ত আসতেই অ্যান্ডি পডটি লঞ্চ করে দেয়। একটি উল্কাপিণ্ডের মতো পডটি সরাসরি সেই দানবীয় ক্রিয়েচারের উপর গিয়ে আছড়ে পড়ে। প্রচণ্ড বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে এবং ক্রিয়েচারটি মুহূর্তেই পিষে মারা যায়। নাওমি বিস্ফোরণের ধাক্কায় দূরে ছিটকে পড়লেও দ্রুত সামলে নিয়ে অ্যান্ডির পডের দিকে দৌড়ে যায়। সে পডের দরজা খুলে দেখে অ্যান্ডি নিথল হয়ে পড়ে আছে। নাওমি ডুকরে কেঁদে ওঠে। সে ভেবেছিল হয়তো অ্যান্ডি তাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ বিসর্জন দিয়েছে, কিন্তু সবাইকে অবাক করে অ্যান্ডি ধীরে ধীরে চোখ খোলে। সে গুরুতর আহত হলেও বেঁচে ছিল। নাওমি আনন্দে তাকে জড়িয়ে ধরে। অন্ধকার রাত শেষে তারা দুজনেই তখন জীবিত। ধীরে ধীরে সেই রহস্যময় গ্রহের দিগন্তে সূর্য উদিত হয়। ভোরের আলোয় গ্রহটির ভয়ঙ্কর রূপ যেন কিছুটা শান্ত দেখায়। অ্যান্ডি নাওমিকে জানায় যে ডুয়াইটের তৈরি করা সেই ট্রান্সমিটার দিয়ে সে পৃথিবীতে সংকেত পাঠিয়েছে। যদিও সেই মেসেজ পৌঁছতে অনেক মাস লাগবে এবং উদ্ধারকারী দল আসতে সময় লাগবে কয়েক বছর, কিন্তু তাদের কাছে এখন বেঁচে থাকার রসদ আছে। শিপের ভেতর পর্যাপ্ত অক্সিজেন, জল আর খাবার আছে, যা দিয়ে অনায়াসেই কয়েক বছর কাটিয়ে দেওয়া সম্ভব। অ্যান্ডি আর নাওমি একে অপরের দিকে তাকিয়ে হাসে। তারা জানে লড়াইটা সহজ ছিল না এবং সামনেও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তারা আর একা নয়। তারা এখন একে অপরের সঙ্গী। এভাবেই এক ধ্বংসাত্মক দুর্ঘটনা আর একালিত্বের লড়াই শেষ হয় এক নতুন আশার আলো দিয়ে। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। গুড বাই।